নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি সকালে একটা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো সকালের ব্রেকফাস্টটা একটু হেলদি না হলে হয় না। তো আমি দেখুন এখানে নিয়ে এসেছি ডালিয়া। তো আজ আমি ডালিয়ারই উপমা বানাবো একটু অন্যরকম ভাবে। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। তো আমি প্রথমে ডালিয়াটাকে একটু ভেজে নেব। আমি এখানে 2 বাটি নেব, কারণ 1 বাটিতে আমার হবে না। তো আমি এখানে এই বাটির মাপে 2 বাটি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এবার এটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। এটা করতে আমার লাগবে, দেখুন এখানে আমি গাজর আর ক্যাপসিকাম একটু লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি ছোলার ডাল একটু ভিজিয়ে নিয়েছিলাম, রয়েছে লঙ্কা কুচি, আদা কুচি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 রকমের বাদাম। দেখুন কাজু আছে, কিশমিশ আছে, আর একটু চীনা বাদাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু কাজু দিয়েও করতে পারেন। কড়াইতে আমি দিয়ে দেব তেল। আমি এটা সাদা তেলেই করছি। বাদামগুলো আমি ভেজে নেব। গুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাজুগুলো, কারণ কাজুগুলো বেশি ভাজতে সময় লাগে না। কাজুগুলো একটু ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা কুচনো, আর আমি দিয়ে দেব সর্ষে ফোড়ন। আমি বলেছিলাম একটু অন্যরকম ভাবে করব, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দেব আদা কুচনো, আর দিয়ে দেব এখানে যে চানা ডাল মানে ছোলার ডাল রেখেছি, ওই ছোলার ডালগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, দিয়ে দেবো গাজর কুচিগুলো। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচনো, দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার আমি দিয়ে দেবো কিশমিশ। আর দেখুন আমি এটা ডালিয়াটা ধুয়ে নিয়ে এসেছি, জলগুলো সব চিপেও নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নেব। এটা আমার হয়ে গেছে ভাজা। এবার আমি এটা জল দিয়ে দেবো। তো যেহেতু আমি এই বাটি মেপেই দিয়েছিলাম ডালিয়াটা, তো এই বাটি মেপেই আমি জল দেবো। এই বাটি 2 বাটি দিয়েছিলাম, তো আমি এই বাটি 4 বাটি জল এর মধ্যে দিয়ে দেবো। তো জলটা আমি দেখুন আগে থেকেই গরম করে রেখেছিলাম। 4 বাটি জল আমি দিয়ে দেবো। 3 হলো, এই দিয়ে দিলাম 4 বাটি। এবার এটা আমি ফুটতে দেবো। দিয়ে দেবো একটু লেবুর রস। আমি এই স্টেজেই দিয়ে দিলাম, আপনারা চাইলে পরেও মেশাতে পারেন। এবার আমি এটা একটু নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, কারণ ডালিয়াটা সেদ্ধ হবে। আমি মিনিট 7 পরে চলে এসেছি, দেখবো কিরকম হয়েছে। মিনিট পরে দেখুন আমার গ্যাসটা কিন্তু একদম কমানো ছিল, লো ফ্লেমে ছিল। এবার আমি এই স্টেজে দিয়ে দেবো সামান্য একটু চিনি, জাস্ট টেস্টের জন্য, সবকিছু ব্যালেন্স করবে তাই। এখানে 1/2 চামচ চিনি অ্যাড করলাম। এবার এটা একটু নাড়িয়ে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। জলটুকু আছে হালকা, সেটা শুকিয়ে যাবে। 5 মিনিট পর চলে এসেছি, ঢাকাটা খুলে নেব। দেখুন পুরো আমার জল শুকিয়ে নিয়েছে। দেখুন সব জলটা টেনে নিয়েছে, এটা ঝরঝরেও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। আমি এখানে 1/2 চামচ ঘি অ্যাড করলাম। এটা মিশিয়ে নেব। যখন ঠান্ডা হবে আরো ঝরঝরে হয়ে যাবে। এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর বাদাম গুঁড়ো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা একটু মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেল। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। গ্যাস আমার বন্ধ হয়ে আছে, এটা একটু স্ট্যান্ডিং টাইম দিলাম। আপনাদের হাতে সময় থাকলে 10 মিনিট দেবেন, আমার হাতে অত সময় নেই, সবাই খাবে, তো 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দেব। এটা আমি সাইডে সরিয়ে রাখবো, আর একটু সামান্য কাজ আছে। পুরো একটা বাটি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, আর দিয়ে দিলাম কলাইয়ের ডাল।
দিয়ে দিলাম কারি পাতা। এটা একটু ভেজে নেব, জাস্ট কয়েক সেকেন্ড। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা এর মধ্যে ঢেলে দেবো। এটাতে কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে। দেখুন এটা কেমন ঝরঝরে হয়ে গেছে। এটা এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখতেও কালারফুল হয়েছে, দেখুন একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর এটা কতটা ঝরঝরে হয়ে গেছে। আমার হাতে বেশি সময় নেই, ওই জন্য আমি বেশিক্ষণ রাখতে পারলাম না। আপনারা চাইলে মিনিট 10 রেস্ট দিতেই পারেন। আমার ছেলেদের খিদে পেয়ে গেছে, খেতে দেবো, অনেক বেজে গেছে। এটা সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতে। তো এইভাবে আমি যেভাবে বানালাম, এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই বানাবেন। আর এটা আপনারা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারবেন, আর সকালে জল খাবারেও রাখতে পারবেন। তো এটা বাচ্চা থেকে বয়স্ক বাড়ির সকলেই এটা পছন্দ করবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।